সেকেন্ড সেমিস্টারে দৈন্য দশা পড়ছে, সবাই দৈন্য দশায়। পড়াশোনা কেউ করতেছে না, রেজাল্ট দেয় না, পরীক্ষা হয় না, কিন্তু দুইটা মিলে একসাথে পরীক্ষাটা হবে। বুঝতে পারছেন? ভাই নেটের সমস্যা হচ্ছে ভাই, কিছু বুঝতে পারছি না ভাই। আচ্ছা, নেটের সমস্যা, তাহলে এখন কি করতে পারি বলেন ভাই, সাধারণ ভাই? একটু কি সাউন্ড বাড়ানো যায়? আচ্ছা তাহলে সাধারণ ভাই, তাহলে আমরা ফার্স্ট সেমিস্টারের ক্লাসটা নিলাম। এন্ড আমি অনেক চেষ্টা করতেছি, আমি তো ল্যাপটপের কাছেই, আবার আমার স্পিড পুরো 200% বাড়ানো। জি জি ভাই, এখন এরকম ঠিক আছে। আসলে হইতেছে এবার মূলত নেটওয়ার্কের কারণে। ভাই এবার আমি বুঝতে পারছি ভাই, এবার শোনা একটু শোনা বাড়ছে যাচ্ছে। নাকি সাউন্ড? জি 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 ভাই, জি জি জি। এবার ঠিক আছে না? ইনশাআল্লাহ বাড়বে। জি ভাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা আচ্ছা। আমরা আমরা কার্য ব্যবস্থাপনা কাকে বলে পড়ছিলাম, আর কার্য ব্যবস্থাপনার কার্যাবলী পড়ছিলাম। গতকালকে ক্লাসটা খুব সুন্দর হয়েছে, মানে এই প্রশ্নটা আপনার মুখস্থ হয়ে যাবে সাথে সাথে আপনি যদি গতকাল ক্লাসটা দেখেন। ঠিক আছে, এখন আমরা আজকে ছোট্ট একটা প্রশ্ন পড়ে খুব মনোযোগ দিয়ে একটা প্রশ্ন আজকে শেষ করে আমরা ক্লাসটা শেষ করে দিব। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, দেখেন। প্রশ্নটা হলো, কার্য ব্যবস্থাপনার রূপান্তর প্রক্রিয়া আলোচনা করো। কার্য ব্যবস্থাপনার রূপান্তর প্রক্রিয়া মানেটা কি? মানে কার্য ব্যবস্থাপনায় কিভাবে একটা পণ্য উৎপাদিত হয়, অথবা একটা কাজ কিভাবে আরেকটা কাজে আরেকটা ধাপে যায়। ঠিক আছে, ট্রান্সফরমেশন প্রসেস ইন অপারেশনস ম্যানেজমেন্ট, কার্য ব্যবস্থাপনার রূপান্তর প্রক্রিয়া। তো এইটার ভূমিকা পড়ে আমরা এই মূল আলোচনায় চলে যাব। তিনটা দেখেন, ইনপুট, প্রসেস ফাংশন, আউটপুট, তিনটা প্যারাগ্রাফ মনে রাখলে আর আপনার মুখস্থ হয়ে যাবে সাথে সাথে। আমরা প্রথমে এতটুকু পড়ি। কার্য ব্যবস্থাপনার রূপান্তর প্রক্রিয়া বা ট্রান্সফরমেশন প্রসেস একটি গুরুত্বপূর্ণ ধারণা যা ব্যাখ্যা করে কিভাবে একটি প্রতিষ্ঠান কাঁচামাল, জনবল, প্রযুক্তি এবং অন্যান্য ইনপুটকে, চারটা জিনিস, কাঁচামাল, প্রযুক্তি, জনবল এবং অন্যান্য ইনপুটকে রূপান্তর করে চূড়ান্ত পণ্য বা সেবায় পরিণত করে। প্রথম প্যারাগ্রাফটা আমরা আবার পড়ি, যেহেতু আমাদের অষ্টম ক্লাসে আমাদের পরীক্ষা বসতে হবে। রূপান্তর প্রক্রিয়া বা ট্রান্সফরমেশন প্রসেস এমন একটি গুরুত্বপূর্ণ ধারণা যা ব্যাখ্যা করে কিভাবে একটি প্রতিষ্ঠান কাঁচামাল, জনবল, প্রযুক্তি এবং অন্যান্য ইনপুটকে কাজে লাগিয়ে চূড়ান্ত পণ্য বা সেবায় পরিণত করে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি প্রতিষ্ঠান তার উৎপাদন এবং সেবা কার্যক্রম অব্যাহত রাখে। প্রথম প্যারাগ্রাফে দুইটা বাক্য, বড় একটা বাক্য, ছোট একটা বাক্য। এবার আমরা রূপান্তর প্রক্রিয়ার একটা সংজ্ঞা দিব। উপরে যা বলছি তাই দেখেন, উপরে যা বলছি তাই। রূপান্তর প্রক্রিয়া হলো, উপরে কিন্তু কার্য ব্যবস্থাপনার সংজ্ঞাটা পড়ছি, কার্য ব্যবস্থা রূপান্তর প্রক্রিয়ার যে সংজ্ঞাটা আমরা পড়ছি সেটাই কিন্তু নিচে সংক্ষিপ্ত করে লেখা। দেখেন, রূপান্তর প্রক্রিয়া হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে বিভিন্ন ধরনের ইনপুট, কি কি একটু আগে কিন্তু পড়ে আসছি, কাঁচামাল, শ্রম, প্রযুক্তি এবং অন্যান্য যন্ত্রপাতি ইনপুট, এগুলো ব্যবহারের মাধ্যমে একটা আউটপুটটা কি, পণ্য বা সেবা। যদি ডাক্তার হয় তো প্রেসক্রিপশন দিলেন, এটা হলো সেবা। ঠিক আছে, আর অথবা ওষুধ খাই দিন, এটা হলো সেবা। আর পণ্য যদি হয় তাহলে একটা বিস্কুট উৎপাদন করে, একটা স্যান্ডেল, মোবাইল, ল্যাপটপ এগুলো উৎপাদন হয়, পণ্য। তাহলে এই এগুলো সব আউটপুট, এই আউটপুট তৈরি করা হয়। তাহলে কার্য ব্যবস্থাপনার রূপান্তর প্রক্রিয়ার যে ভূমিকাটা সেটা আমার মুখস্থ হয়ে গেছে, আমি লিখতে পারবো আশা করি। ঠিক আছে, এখন আমরা পড়বো এই ভূমিকাটা দেবার পরে চলে আসলাম রূপান্তর প্রক্রিয়ার তিনটি মূল উপাদান। কয়টা উপাদান? তিনটি। এক, দুই, তিন। এখন এই তিনটা প্যারাগ্রাফকে আমি যদি এই কাঁচামালকে আমি এইভাবে পয়েন্ট 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 না করে আমি উদাহরণটাকে এখানে দিয়ে যদি আমি টেনে দিতাম, তাহলে কতটুকু হতো বলেন তো? এতটুকুর মধ্যে শেষ হয়ে যেত না প্যারাগ্রাফটা? এটাও ঠিক তাই, এতটুকুর মধ্যে প্যারাগ্রাফ শেষ হয়ে যাইতো। কিন্তু আমি করছি কি, এখানে উদাহরণকে সুনির্দিষ্ট করে লিখছি যাতে আমাদের মগজে উদাহরণগুলো সহজে ঢুকে যায়, আমরা যাতে দ্রুত লিখতে পারি। এখন পরীক্ষায় আপনি এইভাবে কালো বিন্দু দিয়ে লিখতে পারেন, চাইলে আপনি একটা প্যারাগ্রাফ আকারে লিখতে পারেন। রূপান্তর প্রক্রিয়ার তিনটি মূল উপাদান আপনাকে বোঝাই দেই উপাদান কেন তিনটি। কাঁচামাল দিলেন, এটা হলো ইনপুট।
আচ্ছা, তানজিম ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে এখন? আমাদের বারবার ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। যাই হোক, আমি প্রশ্নটা শেষ করি। ইনপুট হলো আপনি যে শ্রম দিলেন, যে লেবার নিয়োগ করলেন, যে মূলধন দিলেন, যে তথ্য জ্ঞান দিলেন, যে কাঁচামাল দিলেন, সেটা হলো ইনপুট। এই ধাপে এমন সব উপকরণ এবং সম্পদ ব্যবহৃত হয় যেগুলোকে রূপান্তরের মাধ্যমে চূড়ান্ত আকারে আনা যায়। উদাহরণ কি? কাঁচামাল, শ্রম, যন্ত্রপাতি, তথ্য, জ্ঞান, মূলধন। কাঁচামাল, শ্রম, যন্ত্রপাতি, তথ্য, জ্ঞান, মূলধন। আমার উদাহরণগুলো কাঁচামাল, শ্রম, তথ্য, জ্ঞান, মূলধন, যন্ত্রপাতি, ইংরেজি ব্র্যাকেট আছে। এটা হলো ইনপুট। অর্থাৎ এই ধাপে এমন সব উপকরণ এবং সম্পদ ব্যবহার করা হবে যা রূপান্তরের মাধ্যমে চূড়ান্ত পণ্য বা সেবায় রূপ দেওয়া যাবে। কাঁচামাল, শ্রম, যন্ত্রপাতি, তথ্য, জ্ঞান এবং মূলধন। তাহলে ইনপুটের প্রথম ধাপটা আমাদের শেষ হয়ে গেল। দ্বিতীয় ধাপে আপনি কাঁচামাল দিলেন, যন্ত্রপাতি কাজে লাগালেন, লেবার কাজে লাগালেন। এখন তো আপনার প্রসেস ফাংশন, মানে এই বিস্কিটটা তৈরি হবে, সেই প্রসেস ফাংশনে আমরা এখন আলোচনা করবো। দেখেন কি বলছে এখানে। এই ধাপে ইনপুট উপাদানগুলোর কার্যকর ব্যবহার, মানে ওই 1 নম্বরে যে উপাদানগুলো পড়লাম, এগুলোর কার্যকর ব্যবহার, প্রক্রিয়াকরণ ও পুনর্বিন্যাসের মাধ্যমে। 3টা শব্দ আপনি মনে রাখেন: কার্যকর ব্যবহার, প্রক্রিয়াকরণ ও পুনর্বিন্যাস। এই 3টার মাধ্যমে চূড়ান্ত আউটপুটের রূপ দিতে পারবেন আপনি কাঁচামালকে বা ইনপুটকে। আমি আবার যদি একটু মুখস্থ করি, এখানে কি আছে? প্রসেস ফাংশন বা প্রক্রিয়া কার্যাবলীর মধ্যে আছে এই ধাপে ইনপুট উপাদানগুলোকে 3টা জিনিস: কার্যকর ব্যবহার, কার্যকর ব্যবহার, প্রক্রিয়াকরণ এবং পুনর্বিন্যাস। এই 3টা শব্দ মুখস্থ করলে আপনার এই প্যারাগ্রাফটা হয়ে যাবে। কার্যকর ব্যবহার, পুনর্বিন্যাস, প্রক্রিয়াকরণ। চূড়ান্ত আউটপুটে রূপ দেওয়া হবে। এখন আপনি উদাহরণ দিবেন না? 4টা উদাহরণ আছে, দেখেন। সাধারণত প্রসেস ফাংশনটা সেবা বা উৎপাদন প্রতিষ্ঠান, যে কোনো প্রতিষ্ঠানে রূপান্তর। যেমন আপনি একটা গাড়ি তৈরি করলেন, একটা জামা তৈরি করলেন, এটা হলো শারীরিক রূপান্তর। স্থানিক রূপান্তর, আপনি একটা এই সুন্দরবন কুরিয়ার সার্ভিস, বিভিন্ন কুরিয়ার সার্ভিস গুলো আমার একটা পণ্য এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেয়, এটা হলো স্থানিক রূপান্তর করলো। আর তথ্য, আপনি একটা তথ্য ফিল্ডের থেকে সংগ্রহ করে সাংবাদিকরা ওটা পত্রিকায় দিল, পত্রিকার কাটিং থেকে আপনি আবার গবেষণায় কাজে লাগালেন। তার মানে এই 3টা স্টেপ কিন্তু তথ্য রূপান্তর হলো, ডেটা প্রসেসিং সেবা এটা। আর আরেকটা আছে মানসিক রূপান্তর। ডাক্তারের জ্ঞানটা আপনার চিকিৎসার কাজে ব্যবহার করা হলো। শিক্ষক আপনাকে শিক্ষা দিলেন, কাউন্সিলিং দিলেন ডাক্তার বা শিক্ষক। হ্যাঁ, এই যে যে মানসিক রূপান্তর গুলো, এইগুলো এই 4টা ধাপের মাধ্যমে কার্য ব্যবস্থাপনায় দ্বিতীয় ধাপের কাজটা হয়, সেটা হলো প্রসেস ফাংশন। অর্থাৎ ইনপুট দিয়ে, ঔষধ দিয়ে ট্রিটমেন্ট, কাঁচামাল দিয়ে বিস্কিট, মোবাইল তৈরি, পোশাক তৈরি, এগুলো হলো প্রসেস ফাংশন। এখন আপনি প্রসেস ফাংশনের প্যারাগ্রাফটা কিভাবে মনে রাখবেন? প্রথম বাক্যে 3টা শব্দ আছে। ইনপুট উপাদানগুলোকে আপনি কার্যকর ব্যবহারের মাধ্যমে, প্রক্রিয়াকরণের মাধ্যমে এবং পুনর্বিন্যাসের মাধ্যমে চূড়ান্ত আউটপুটে রূপ দিবেন। শেষ। এরপরে 4 ধরনের রূপান্তর। একটা হচ্ছে শারীরিক রূপান্তর, মানসিক রূপান্তর, স্থানিক রূপান্তর, তথ্য রূপান্তর। 4টা রূপান্তর বুঝলে আপনার প্যারাগ্রাফ শেষ। আচ্ছা, এবার আমাদের থাকলো আউটপুট। আউটপুটটা কি দেখেন? আউটপুট মানে হলো ডাক্তার ট্রিটমেন্ট লিখে দিলেন, আপনি সেবা নিলেন, সুস্থ হলেন, এটা হলো আউটপুট। ঠিক আছে? একটা বিস্কিট কারখানায় বিস্কিট প্যাকেট হয়ে গেল, আপনি পেলেন, এটা হলো আউটপুট। ঠিক আছে? আপনার পাওয়াটা আউটপুটের মধ্যে পড়ে, কিন্তু আপনি বিস্কিটটা প্যাকেট হয়ে গেলে ওটা আউটপুট হয়ে বের হয়ে গেল। ঠিক আছে? এখন দেখেন আউটপুটের ধাপে কি বলছে। রূপান্তরের শেষে যে পণ্য বা সেবা তৈরি হয় সেটাই আউটপুট। এটি ব্যবহারকারীদের চাহিদা পূরণে ব্যবহৃত হয়। 2টা বাক্য দিয়ে আপনি উদাহরণ দিবেন কি কি? উৎপাদিত কাপড়, চিকিৎসা সেবা, ব্যাংকিং সেবা, সফটওয়্যার প্রোডাক্ট, প্রশিক্ষিত জনশক্তি। রূপান্তরের শেষে যে পণ্য বা সেবা তৈরি হয় সেটি আউটপুট। এটি ব্যবহারকারীদের চাহিদা পূরণে ব্যবহৃত হয় কি কি? উৎপাদিত কাপড়, চিকিৎসা সেবা, ব্যাংকিং সেবা, শিক্ষা, সফটওয়্যার প্রোডাক্ট, প্রশিক্ষিত জনশক্তি। শেষ। এখন আপনি প্রশ্নের কাঠামোটাকে সুন্দর করবেন না? দিলেন তো
পর্যন্ত। এখানে আপনি এই তীর চিহ্ন দিয়ে এইটা লিখেন না ভাই, রূপান্তর প্রক্রিয়ার চক্রটা এটা লিখেন, লিখলে আপনার মার্কস বেশি বেড়ে যাবে। রূপান্তর প্রক্রিয়ার চক্র, ইনপুট থেকে তীর চিহ্ন দিয়ে আপনি দেখাবেন ট্রান্সফরমেশন প্রসেস, ট্রান্সফরমেশন প্রসেস থেকে আপনি দেখাবেন আউটপুট। আপনার প্রশ্ন শেষ। এখন বলবেন ভাই আরো তাহলে এগুলো কি, এগুলো কি? প্রশ্ন তো শেষ হচ্ছে না। এটা হলো কেন কার্য ব্যবস্থাপনার, আমি মূল বইয়ের বিকল্প লিখছি, এখানে আপনি বই হিসাবে কাজে লাগাতে পারবেন, ব্যাপক প্রশ্ন পাবেন, আপনি আবার নোটের কাজ করতে পারবেন। যদি কার্য ব্যবস্থাপনার রূপান্তর প্রক্রিয়া আসে তাহলে এই পর্যন্ত শেষ। তবে আপনার হাতে যদি সময় থাকে, আপনি যদি স্যারের ব্রেন ওয়াশ করতে চান, তাহলে এই 3টা পয়েন্ট যদি দিতে পারেন, 8-এর মধ্যে 8 দিতে স্যার বাধ্য। বুঝতে পারছেন? মামুনি দুষ্টুমি করো না বাবা। দেখেন এখানে কি আছে, আরো 3টি উপাদান উল্লেখযোগ্য। কি কি? যেমন ফলাবর্তন, বাহ্যিক উপাদান এবং পুনঃ প্রকৌশলকরণ। 3টা উপাদান আপনি মুখস্থ করেন। ফলাবর্তন মানে ফিডব্যাক, বাহ্যিক উপাদান এবং পুনঃ প্রকৌশলকরণ। ফিডব্যাক মানে হলো আপনি যে প্রোডাক্টটা তৈরি করলেন, আউটপুটে যেটা পেলেন, ডাক্তার যে ট্রিটমেন্টটা দিল সেটা যদি আপনার জন্য উপকারী না হয়, তাহলে আপনি ডাক্তারকে ফিডব্যাক দিবেন। বিস্কিটটা ভালো হয় নাই, কাস্টমার ফিডব্যাক দিবে। এই ফিডব্যাক থেকে আবার নতুন করে বাবা বাবা এটা কি, এখন এই ফিডব্যাকটা এই যে ট্রান্সফরমেশন প্রসেসের একটা উপাদান, কিন্তু এটাকে ইনপুট, প্রসেস ফাংশন এবং আউটপুটের মধ্যে আনা হয় না। তবে যদি আপনি এই 3টা আলাদা করে নতুন করে লিখে দিতে পারেন, আপনার মার্কসটা ভালো হবে। যদি আপনি লিখতে না চান, এই 3টা কেটে দেন, এই 3টা কেটে দেন। তবে আমি সময় পেলে লিখবো। ফিডব্যাক 5 নম্বরে আছে এক্সটার্নাল ফ্যাক্টরস, বাহ্যিক উপাদান। আপনি দেখেন একটা বিস্কিট তৈরি করতে গেলে আপনি শুধু কাঁচামাল দিবেন, শ্রমিকের মাধ্যমে আপনি বিস্কিটটা আপনি তৈরি করলেন, প্যাকেট হয়ে গেল, এটাই কিন্তু সব না। আরো একটা উপাদান কাজ করে, সেটা হলো এক্সটার্নাল বিভিন্ন ফ্যাক্টর। সেগুলো কি? যেমন প্রযুক্তিগত পরিবর্তন, সরকারের নীতি, বাজারের চাহিদা, প্রতিযোগিতা, অর্থনৈতিক পরিবেশ ইত্যাদি। এই সকল উপাদানগুলো আপনার ট্রান্সফরমেশন প্রসেসকে বাহ্যিক উপাদান হিসাবে ব্যাপকভাবে মানে ওর পরিবর্তনে সহযোগিতা করবে, প্রভাব খাটাবে। ঠিক আছে? এরপরে 6 নম্বরে আছে রি ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ পুনঃ প্রকৌশলকরণ। যদি কোনো কারণে আপনার এই যে ইনপুট আউটপুট মাঝে ট্রান্সফরমেশন প্রসেস, এই 3টা ধাপ যদি কোনো কারণবশত কোথাও কোনো ত্রুটি থাকে, তাহলে আপনি নতুন করে আবার পুনঃ প্রকৌশলকরণ, অর্থাৎ নতুন করে আপনার কার্যকারিতা, আপনার দক্ষতা, আপনার জনবল, আপনার যন্ত্রপাতি, প্রযুক্তি সবকিছু নতুন করে আপনি এবার সাজাবেন। এটাও কিন্তু কার্য ব্যবস্থাপনার রূপান্তর প্রক্রিয়ার একটা স্টেপ। তাহলে 4, 5, 6 এই 3টা স্টেপ আপনি অতিরিক্ত অংশ হিসাবে মনে রাখতে পারেন, সময় থাকলে লিখে দিবেন, সময় না থাকলে ভূমিকা, এরপরে এই 3টা ধাপ। ঠিক আছে? এখন এগুলো কি, আমাদের প্রশ্ন কিন্তু শেষ। এগুলো হচ্ছে যদি পরীক্ষায় গুরুত্ব আসে এতটুক, যদি উদাহরণ দেয় এতটুক, আর সব প্রশ্ন এখান থেকে কার্য ব্যবস্থাপনার রূপান্তরের যত প্রশ্ন আছে সব প্রশ্নের জন্য উপসংহার এতটুক। রূপান্তর প্রক্রিয়া কার্য ব্যবস্থাপনার কেন্দ্রবিন্দু, রূপান্তর প্রক্রিয়া কার্য ব্যবস্থাপনার কেন্দ্রবিন্দু। এটি শুধু উৎপাদনের গতি এবং মান নির্ধারণ করে না, বরং একটি প্রতিষ্ঠানের দক্ষতা, লাভজনকতা এবং গ্রাহক সেবা মানেও সরাসরি প্রভাব ফেলে। আমরা ভূমিকাটা আবার পড়ি। রূপান্তর প্রক্রিয়া কার্য ব্যবস্থাপনার কেন্দ্রবিন্দু, এটি শুধু উৎপাদনের গতি এবং মান নির্ধারণ করে না, বরং একটি প্রতিষ্ঠানের দক্ষতা, লাভজনকতা এবং গ্রাহক সেবা মানেও সরাসরি প্রভাব ফেলে। তাহলে আমাদের আজকে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পড়া হয়ে গেল। আমাদের 8ম ব্যাচের ফার্স্ট সেমিস্টার এই প্রশ্নটা কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি। এর আগের দিন যে প্রশ্নটা অপারেশনাল ম্যানেজমেন্টের যে 2টা ক্লাস হলো, এই আগেও ক্লাস হয়েছে, 2টা যে হলো গত দিন আর আজকে, এই দুইটা প্রশ্ন পড়লাম 8ম ব্যাচে। 2টা প্রশ্ন আপনি মনে করেন 1 আর 2 এসে গেছে। ঠিক আছে? এরপরে এই অধ্যায় থেকে আমরা আর একটা প্রশ্ন পড়লে আমাদের অধ্যায় শেষ। 3টা প্রশ্ন পড়বো, সেটা হচ্ছে লাইফ সাইকেল অ্যাপ্রোচ। এটা আমরা ইনশাল্লাহ নেক্সট সপ্তাহে, নেক্সট ক্লাসে, আমাদের রুটিনে নেক্সট ক্লাসে পড়বো। ঠিক আছে?
আচ্ছা ঠিক আছে, যারা অনলাইন অফলাইনে দেখবেন সবাইকে অনেক ধন্যবাদ। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।